বালা মুসিবত আসার এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের সীমা লঙ্ঘন। আর বালা মুসিবত আল্লাহ এই জন্য দেন যাতে করে বালা মুসিবতে পড়ে হলেও গুনাহ থেকে ফিরে এসে জাহান্নাম থেকে বেঁচে আমি আপনি জান্নাতি হতে পারি। আল্লাহ পাকের এই চাওয়াটাও কি দয়া মায়ার চাওয়া না? এটাও তো ভালো চাওয়া। একটুখানি সাজা পেয়ে হলেও যদি আমি গুনাহ থেকে ফিরে আসি, ওই চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে আমার, কিন্তু অনেক সময় দেখা যায় নামাজি মানুষ, রোজাদার মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, আলেম মানুষ, পীর সাহেব মানুষ, আমল আখলাক ভালোই দেখা যায়, এরপরও সেও মুসিবতের মধ্যে পড়ে, তার উপরেও বিপদ আসে, বালা মুসিবত আসে। এই ক্ষেত্রে প্রশ্ন জাগে, তাহলে নামাজি, দিনদার, কোরআন পড়নেওয়ালা, আলেম ওলামা, হাফেজে কোরআন, তাদের উপরে বালা মুসিবত কেন আসে? আমরা তো স্বাভাবিকভাবে দেখি তারা গুনাহ থেকে বেঁচে থাকে, এই মানুষগুলোর উপরে বিপদ কেন আসে? এটা আর একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার উত্তর দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বালা মুসিবত আসার এক নাম্বার কারণ তো তোমাদের গুনাহ। তবে বালা মুসিবত আসার আরেকটা কারণ আছে। আমি আল্লাহ অনেক সময় ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, কিছু ভয় দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, তোমাদের জীবনের ক্ষতি করেও তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, তোমাদের সন্তান সন্ততি সম্পদের ক্ষতি করেও আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করি। ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এইটার যাচাই বাছাই আমি আল্লাহ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি কি তাদের পরীক্ষা নিব না? মানুষেরা কি এটা মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। বরং আমি আল্লাহ ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী অবশ্যই তার পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, আল্লাহ পাক তার পরীক্ষা করতে চান। দুনিয়াতে যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য, যে কোনো কাজে পুরস্কার পাওয়ার জন্য কিছু পরীক্ষা দেওয়ার দরকার হয় কি হয় না? তা আমরা আল্লাহ তাআলার কাছে পুরস্কার চাই, সফলতা চাই, সম্মান চাই, এটা কি বিনা পরীক্ষাতেই আশা করা যায়? না। মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে কেন পরীক্ষা নেন? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন ফালাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করেন, কোনো বান্দিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যখন চান এই মানুষটার সম্মান আমি বাড়িয়ে দিব, আল্লাহ তাআলা যখন চান আমার এই বান্দির সম্মান মর্যাদা আমি বাড়িয়ে দিব। কিন্তু যেই সম্মান আল্লাহ দিতে চান, বান্দা বান্দি আমল করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে ওই সম্মানটা অর্জন করার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহ তো তাকে দাম দিতে চান। তখন আল্লাহ তাআলা কি করেন? যার দাম বাড়াতে চান, যার মর্যাদা বাড়াতে চান, নিজের আমল দিয়ে লোকটা ওই দাম পায় না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি। আল্লাহ পাক যার দাম বাড়াতে চান তার শরীরের মধ্যে কিছু অসুখ বিসুখ দিয়ে দেন। আও ফি মালিহি, অথবা তার সম্পদের মধ্যে কিছু মুসিবত দেন।
আও ফি ওয়ালাদিহি, অথবা আল্লাহ পাক তার সন্তান সন্ততির মধ্যে মুসিবত দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, বান্দারে বান্দিরে আমার উম্মতেরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি ইমানদার হয়ে থাকো, এরপরও যদি তোমার উপরে বালা মুসিবত আসে, ধৈর্য ধারণ করো। তোমার প্রত্যেকটা মুসিবতের বিনিময়ে আমার তোমার আল্লাহ তোমার দাম ওই পর্যন্ত বাড়াবেন যেই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তোমার ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন চান আমার এই বান্দাটাকে আমি হাসরের ময়দানে এমপির চাইতেও বেশি মর্যাদা দিব, মন্ত্রীর চাইতেও বেশি মর্যাদা দিব, কিন্তু আল্লাহ পাক দেখেন যে না, আমি আপনি ওই মানের আমল করতে পারি না, ওই মানের কাজ করি না, কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন মর্যাদা বাড়াবেন। তখন কিছু মুসিবত দিয়ে আল্লাহ পাক ধৈর্য ধারণ করিয়ে এই মুসিবতের বিনিময়ে সাধারণ অনেক গরিব অসহায় মুসলমানকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানের জন্য এমপি মন্ত্রীর চাইতেও বেশি মর্যাদার আসনে বসার যোগ্যতা দান করেন। তাহলে বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? যেমন কার পক্ষ থেকে আসে? এটা ঈমান। আল্লাহ তাআলা যদি না চান, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আর্মি, বিডিআর, আল্লাহ না চাইলে দুনিয়ার কেউ আমার চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর যদি আল্লাহ চান, দুনিয়ার সবাই মিলেও আল্লাহর ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবে। এই বিশ্বাস করার নাম কি? ঈমান। কিন্তু আমাদের ঈমান কি আল্লাহর উপরে থাকে? আমরা একজন পুলিশকে যে পরিমাণ ভয় পাই, আমরা একজন আর্মিকে যেই পরিমাণ ভয় পাই, আমরা একজন নেতা নেত্রীকে যেই পরিমাণ ভয় পাই, আমরা একজন বাড়িওয়ালাকে যেই পরিমাণ ভয় পাই, আমরা একজন ক্ষমতাওয়ালাকে যেই পরিমাণ ভয় পাই, তার চারানা পরিমাণ ভয়ও অনেক সময় আল্লাহকে আমরা করি। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, অবস্থা সম্পর্কে কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দিচ্ছিলেন। আজকে একটি সতর্ক বার্তা হিসাবে ভূমিকম্প আমাদের দেশে সংঘটিত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের পরিমাণ অল্প হলেও যারাই ঘরের মধ্যে ছিলেন, বিল্ডিং এর মধ্যে ছিলেন, তারা আজকে সাক্ষী দিয়েছেন যে তারা এত বড় ঝাঁকুনি তারা দেখেন নাই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আর একটুখানি লম্বা হলে আরো 2-1 মিনিট না জানি আমাদের কপালে কি ঘটতো আমরা জানি না। আমি আমার সংক্ষিপ্ত সময় বালা মুসিবত কেন আসে, কার পক্ষ থেকে আসে, বালা মুসিবত থেকে বাঁচার উপায় কি, এই 3টি পয়েন্টের উপরে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। পয়েন্ট 1 নাম্বার, বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানে কালামুল্লাহ শরীফের 28 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মুসিবত তোমরা দেখো, ঝড় হোক, তুফান হোক, জলোচ্ছ্বাস হোক, ভূমিকম্প হোক, ভূমিধস হোক, জ্বর জারি, অসুখ, যন্ত্রণা, বেদনা, যা কিছু বালা মুসিবত তোমরা দেখো না কেন, আসলে আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বালা মুসিবত হতে পারে না। ছোট মুসিবত হোক, বড় মুসিবত হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দেই, আমি যখন অনুমতি দেই, আমার নির্দেশেই বালা মুসিবত সংঘটিত হয়। ঝড় তুফান আমি আল্লাহর আদেশে হয়, ভূমিকম্প আমি আল্লাহর আদেশে হয়, জলোচ্ছ্বাস আমি আল্লাহর আদেশে হয়। ছোট থেকে বড় সব ধরনের বালা মুসিবত আমি আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়ার কোনো সেনা প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কারো পক্ষ থেকেই ঝড় তুফান ভূমিকম্প আসে না। তার মানে আমরা পরিষ্কার হলাম,
এই ধরনের বড় বড় মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। প্রশ্ন হতে পারে, আমরা তো জানি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, তার পক্ষ থেকে কেন ভূমিকম্প আসবে, কেন ঝড় আসবে, কেন তুফান আসবে, কেন বালা মুসিবত আসবে? তার তো দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি। দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে তো বালা মুসিবত স্বাভাবিকভাবে আসার কথা না, বিপদ আসার কথা না, যন্ত্রণা আসার কথা না। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন রহমান রহিম, তিনি যেমন পরম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে পরিষ্কার করে দিয়েছেন, ধারণাটাকে ঠিক করে দিয়েছেন দুনিয়ার মানুষেরা। আমি যেমন রহমান রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, তবে দুইটা কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বালা মুসিবত আসে। জোরে বলেন, কয় কারণে আসে? দুইটা কারণে আসে। এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যেই বিপর্যয়গুলো সংঘটিত হয়, যেই মালা বালা মুসিবতগুলো সংঘটিত হয়, তোমাদের উপরে বিপদ আসার, বালা মুসিবত আসার, সমস্যা আসার এক নাম্বার কারণ হলো তোমাদের গুনাহ, তোমাদের হাতের কামাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয়গুলো সংঘটিত হয়, যে বালা মুসিবত আসে, এই বিপদ আপদ আসার এক নাম্বার কারণ তোমাদের গুনাহ, তোমাদের সীমালঙ্ঘন, তোমাদের পাপ। যখন তোমাদের গুনাহ, তোমাদের পাপ, তোমাদের সীমালঙ্ঘন বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এক সময় আমি আল্লাহ তাআলা তোমাদের এই সীমালঙ্ঘনের কারণে, অতিরিক্ত পাপ গুনাহ এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, গুনাহ থেকে ফেরানোর জন্য, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, হ্যাঁ আমি বিপদ দেই, মুসিবত দেই, যন্ত্রণা দেই, এটাও তোমার কল্যাণের জন্যই দেই, যাতে করে বিপদে পড়ে, মুসিবতে পড়ে হলেও তুমি গুনাহ ছেড়ে ভালো পথে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? এটাও আল্লাহ পাকের দয়ার লক্ষণ। যেমন আমার আপনার সন্তানের যদি টিউমার হয়ে যায়, পেটের ভিতরে পাথর হয়ে যায়, সন্তানকে মা বাবার চাইতে এই দুনিয়াতে আর কেউ বেশি ভালোবাসতে পারে? কিন্তু যখন ডাক্তার বলে দেয় আপনার কলিজার টুকরা সন্তানের যে টিউমারটা হয়েছে, পেটে পাথর হয়েছে, ঔষধ দিয়ে এই অসুখ ভালো করা সম্ভব নয়, তাকে অপারেশন করতে হবে। অপারেশন মানে আপনার সন্তানকে অজ্ঞান করে দেওয়া হবে, পেট কাটা হবে, টিউমার কেটে ফেলা হবে, পাথরটা ফেলে দেওয়া হবে। বাবা কিন্তু জানে আমার সন্তানকে পেট কাটা হলে, আমার সন্তানের অপারেশন হলে, বাবা জানে আমার কলিজার টুকরার কষ্ট লাগবে, যন্ত্রণা লাগবে, আঘাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও অপারেশন শুরু করার আগে হাসপাতালের পক্ষ থেকে অভিভাবকের কাছে একটা ফর্ম দিয়ে দেওয়া হয়। এই ফর্মের মধ্যে লেখা থাকে, আমার এই সন্তান অথবা আমার এই আপনজন অপারেশনের টেবিলে যদি মারা যায়, ডাক্তাররা দায়ী থাকবে না। চিন্তা করেছেন? আমি দুই একবার এই কাগজে সাইন করেছি। আমার স্ত্রীর একবার কিডনির পাথরের অপারেশন হয়েছে, তারপরে সিজারের সময় যত অপারেশন করার আগে অভিভাবককে একটা কাগজ দেওয়া হবে, লিখে দিতে হয় আমার এই কলিজার টুকরা, আমার এই আপন যদি মারাও যায়, আমি ডাক্তারকে দায়ী করতে পারবো। তাহলে নিজের সন্তানকে মা বাবা অপারেশনের জন্য মৃত্যুর দিকে ঠেলে দেয়। কি কারণ? কারণ টিউমারের কারণে, পাথরের কারণে আমার সন্তান যে কষ্ট পাচ্ছে রেগুলার, এই কষ্ট থেকে বাঁচানোর জন্য পেট কাটার কষ্টটা সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝায় দিলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার বান্দা, আমার বান্দি,
অনেক সময় তোমাদের গুনাহের কারণে, পাপের কারণে তোমাদের উপরে বালা আসে, মুসিবত আসে। আমি বিপদ দেই, মুসিবত দেই, আসলে তোমাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, বরং বিপদে মুসিবতে পড়ে হলেও তুমি যদি গুনাহ থেকে ফিরে আসো, জাহান্নামের কষ্ট থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা যদি সব গুনাহের জন্য আমাদেরকে ধরতেন, আমরা বাঁচতে পারতাম না। সব অন্যায়ের জন্য যদি আল্লাহ তাআলা অ্যাকশন নিতেন, আমরা কেউ থাকতে পারতাম না। সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার পাপের কারণে যেমন তোমাকে মাঝে মাঝে ধরি, তোমার সীমা লঙ্ঘনের কারণে যেমন মাঝে মাঝে বিপদ দেই, মুসিবত দেই, কিন্তু তোমার সব পাপের কারণে যদি আমি আল্লাহ তোমারে ধরতাম, তুমি চলতে পারতা না, বাঁচতে পারতা না। তো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের নিজেদের গুনাহের কারণে তোমাদের উপরে বালা মুসিবত আসে বটে, কিন্তু ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহগুলোকেই আমি আল্লাহ মাফ করে দেই। শাস্তি তো কম দেই, মুসিবত তো কম দেই। যেই পরিমাণ অন্যায় অপরাধ তোমরা করতে থাকো, ওই পরিমাণ মুসিবত তো আমি আল্লাহ দেই না, বরং তোমাদের অধিকাংশ গুনাহ তো আমি মাফ করে দেই। সাজা মুসিবত তো সামান্যই দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, তাহলে আমরা বুঝতে পারলাম, বালা মুসিবত, ঝড় তুফান, সাইক্লোন, হ্যারিকেন, যা কিছু বলি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর বালা মুসিবত আসার এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের সীমা লঙ্ঘন। আর বালা মুসিবত আল্লাহ এই জন্য দেন, যাতে করে বালা মুসিবতে পড়ে হলেও গুনাহ থেকে ফিরে এসে জাহান্নাম থেকে বেঁচে আমি আপনি জান্নাতি হতে পারি। আল্লাহ পাকের এই চাওয়াটাও কি দয়া মায়ার চাওয়া না? এটাও তো ভালো চাওয়া। একটুখানি সাজা পেয়ে হলেও যদি আমি গুনাহ থেকে ফিরে আসি, ওই চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে আমার, কিন্তু অনেক সময় দেখা যায় নামাজি মানুষ, রোজাদার মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, আলেম মানুষ, পীর সাহেব মানুষ, আমল আখলাক ভালোই দেখা যায়, এরপরও সেও মুসিবতের মধ্যে পড়ে, তার উপরেও বিপদ আসে, বালা মুসিবত আসে। এই ক্ষেত্রে প্রশ্ন জাগে, তাহলে নামাজি, দিনদার, কোরআন পড়নেওয়ালা, আলেম ওলামা, হাফেজ কোরআন, তাদের উপরে বালা মুসিবত কেন আসে? আমরা তো স্বাভাবিকভাবে দেখি তারা গুনাহ থেকে বেঁচে থাকে, এই মানুষগুলোর উপরে বিপদ কেন আসে? এটা আর একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার উত্তর দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বালা মুসিবত আসার এক নাম্বার কারণ তো তোমাদের গুনাহ। তবে বালা মুসিবত আসার আরেকটা কারণ আছে। আমি আল্লাহ অনেক সময় ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, কিছু ভয় দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, তোমাদের জীবনের ক্ষতি করেও তোমাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করি, তোমাদের সন্তান সন্ততি সম্পদের ক্ষতি করেও আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করি। ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এইটার যাচাই বাছাই আমি আল্লাহ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, আমি কি তাদের পরীক্ষা নিব না? মানুষেরা কি এটা মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। বরং আমি আল্লাহ ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী অবশ্যই তার পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আল্লাহ পাক তার পরীক্ষা করতে চান। দুনিয়াতে যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য, যে কোনো কাজে পুরস্কার পাওয়ার জন্য কিছু পরীক্ষা দেওয়ার দরকার হয় কি হয় না? তা আমরা আল্লাহ তাআলার কাছে পুরস্কার চাই, সফলতা চাই, সম্মান চাই, এটা কি বিনা পরীক্ষাতেই আশা করা যায়? না। মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে কেন পরীক্ষা নেন? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন ফালাম ইয়াবলুগহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করেন, কোনো বান্দিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যখন চান এই মানুষটার সম্মান আমি বাড়িয়ে দিব, আল্লাহ তাআলা যখন চান আমার এই বান্দির সম্মান মর্যাদা আমি বাড়িয়ে দিব। কিন্তু যেই সম্মান আল্লাহ দিতে চান বান্দা বান্দি আমল করার মাধ্যমে, কাজ করার মাধ্যমে ওই সম্মানটা অর্জন করার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহ তো তাকে দাম দিতে চান। তখন আল্লাহ তাআলা কি করেন? যার দাম বাড়াতে চান, যার মর্যাদা বাড়াতে চান, নিজের আমল দিয়ে লোকটা ওই দাম পায় না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি। আল্লাহ পাক যার দাম বাড়াতে চান তার শরীরের মধ্যে কিছু অসুখ বিসুখ দিয়ে দেন। আও ফি মালিহি, অথবা তার সম্পদের মধ্যে কিছু মুসিবত দেন। আও ফি ওয়ালাদিহি, অথবা আল্লাহ পাক তার সন্তান সন্ততির মধ্যে মুসিবত দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, বান্দারে বান্দিরে আমার উম্মতেরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, এরপরও যদি তোমার উপরে বালা মুসিবত আসে, ধৈর্য ধারণ করো। তোমার প্রত্যেকটা মুসিবতের বিনিময়ে তোমার আল্লাহ তোমার দাম ওই পর্যন্ত বাড়াবেন যেই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তোমার ছিল না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন চান আমার এই বান্দাটাকে আমি হাসরের ময়দানে এমপির চাইতেও বেশি মর্যাদা দিব, মন্ত্রীর চাইতেও বেশি মর্যাদা দিব, কিন্তু আল্লাহ পাক দেখেন যে না, আমি আপনি ওই মানের আমল করতে পারি না, ওই মানের কাজ করি না, কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন মর্যাদা বাড়াবেন। তখন কিছু মুসিবত দিয়ে আল্লাহ পাক ধৈর্য ধারণ করিয়ে এই মুসিবতের বিনিময়ে সাধারণ অনেক গরিব অসহায় মুসলমানকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানের জন্য এমপি মন্ত্রীর চাইতেও বেশি মর্যাদার আসনে বসার যোগ্যতা দান করেন। তাহলে বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? যেমন কার পক্ষ থেকে আসে? এটা ঈমান। আল্লাহ তাআলা যদি না চান, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আর্মি, বিডিআর, আল্লাহ না চাইলে দুনিয়ার কেউ আমার চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না। আর যদি আল্লাহ চান, দুনিয়ার সবাই মিলেও আল্লাহর ক্ষতি থেকে আমাকে বাঁচাতে পারবে। এই বিশ্বাস করার নাম কি? ঈমান। কিন্তু আমাদের ঈমান কি আল্লাহর উপরে থাকে? আমরা একজন পুলিশকে যে পরিমাণ ভয় পাই, আমরা একজন আর্মিকে যে পরিমাণ ভয় পাই, আমরা একজন নেতা নেত্রীকে যেই পরিমাণ ভয় পাই, আমরা একজন বাড়িওয়ালাকে যেই পরিমাণ ভয় পাই, আমরা একজন ক্ষমতাওয়ালাকে যেই পরিমাণ ভয় পাই, তার চারানা পরিমাণ ভয়ও অনেক সময় আল্লাহকে আমরা করি। কথা কন না কেন? আল্লাহ পাকের বক্তব্য, আমি না চাইলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারে না। আর আমাদের হিসাব নিকাশ হলো, বাড়িওয়ালা চাইলে আমার অনেক ক্ষতি করতে পারে। আমাদের হিসাব নিকাশ হলো, পুলিশ চাইলে আমার অনেক ক্ষতি করতে পারে, আর্মি চাইলে আমার অনেক ক্ষতি করতে পারে, নেতা নেত্রী চাইলে আমার অনেক ক্ষতি করতে পারে। এই ধরনের ঈমান, এটা আল্লাহর সঙ্গে ঈমান থাকে না বিশ্বাসঘাতকতা করা হয়? বিশ্বাসঘাতকতা। অধিকাংশ মানুষের এই অবস্থা। নিজে তো বাড়িওয়ালাকে ভয় পাই, নিজে তো পুলিশকে ভয় পায়, নিজে তো আর্মিকে ভয় পায়, নিজে তো নেতা নেত্রীকে ভয় পায়। ইমাম সাহেবকে বলে দেয়, হুজুর নেতাদের বিরুদ্ধে
যত আকাম কুকাম করুক বক্তব্য দিয়েন না, সময় ভালো না। বলে কি বলে না? নিজে তো বিশ্বাসঘাতকতা করে আল্লাহর সাথে, আবার ইমাম সাহেবকে বলে আপনাকে অনেক ভালোবাসি হুজুর, সময়কাল ভালো না, ওই নেতা অমুক নেতা তমক নেতা, প্রশাসনের অন্যায় অবিচারের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না, সরকারের অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না, নেতাদের অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না, বাড়িওয়ালাদের অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আইরে হারামি, তুই তো নিজেও জাহান্নামী হবি, তুই তোর ইমামকেও জাহান্নামী বানাইতে চাস, ভালো মোটেও বাসিস না। তোর তো বলা উচিত হুজুর আমি কোরআন পড়ি নাই, আমি হাদিস পড়ি নাই, কিন্তু আল্লাহ হয়তো আমার মসজিদের সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে। হুজুর আপনি ইমাম, কোরআনে হাদিসে যা বলা আছে, যেভাবে বক্তব্য দিলে আল্লাহ খুশি হবেন, যেভাবে বক্তব্য দিলে রসুল খুশি হবেন, আপনি ঠিক ওইভাবেই বক্তব্য দিবেন। কার পক্ষে গেল বিপক্ষে গেল এটা দেখার সময় নেই, আপনার দায়িত্ব আল্লাহকে খুশি করে বক্তব্য দেওয়া, এটাই তো সভাপতি ইমামকে বলতে পারে। কিন্তু আমার জীবনে যত মসজিদে ইমামতি করেছি, তাও তো মনে হয় 8-10টা হবে, কোন মসজিদে সভাপতি সেক্রেটারি এমন পেলাম না যে আমাকে বলল হুজুর কোরআনে যা আছে হাদিসে যা আছে আপনি ওই অনুপাতেই বক্তব্য দিবেন, ডানে বামে দেখার দরকার নাই। এইরকম সভাপতি সেক্রেটারি আমার কপালে মনে হয় জোটে নাই। কিন্তু এমন দেখেছি কানে কানে বলা লোক, না হুজুর এই বক্তব্য দিয়েন না, ওই বক্তব্য দিয়েন না, এমন লোক মাহফিলের প্যান্ডেলও দেখেছি, আবার মসজিদেও দেখেছি। এরাই বলে হুজুর আমার চাইতে বড় ইমানদার কি সমাজে আর কেউ আছে? হাইরে ইমানদার মুসলমান ভাইরে আমার, ইমানটাকে পরিষ্কার করতে হবে। আমার আল্লাহ না চাইলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে? আমার আল্লাহ যদি না চান দুনিয়ার কেউ আমার কোনো উপকার করতে পারবে? মুসিবত ছোট হোক বড় হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যদি মুসিবত আসে হিসাব নিকাশ করে দেখতে হবে আমার কোনো গুনাহ আছে কিনা। যদি দেখি হ্যাঁ আমার গুনাহ আছে, সঙ্গে সঙ্গে তওবা করে গুনাহটাকে ছেড়ে দিতে হবে, আশা করা যায় বিপদ দূর হয়ে যাবে। আর যদি হিসাব নিকাশ করে নিজের গুনাহটা না পাওয়া যায়, না আমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ যাকাত ঠিক আছে, এরপরও যখন মুসিবত আসে বুঝে নিতে হবে আমার আল্লাহ আমার দামটা বাড়াইতে চায়। ইমানদার ব্যক্তির সামান্য কোনো কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ হয়। বলেন না সুবহানাল্লাহ। রাস্তায় চলতে গিয়ে ইমানদারের পায়ে যদি কাঁটাও বিধে, এই কাঁটার বিনিময়ে ইমানদারের গুনাহ মাফ হয়। ইমানদার চলতে গিয়ে হোঁচট খেয়ে যদি পড়ে যায়, এর বিনিময়ে ইমানদারের গুনাহ মাফ হয়। এমন কি আল্লাহ রাসূল বলেন, মান মারিজা লাইলাতান ফাসাবারা ওয়া রাদিয়া আনিল্লাহি তাআলা খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। একজন ইমানদার মাত্র একটা রাত যদি জ্বরের সাথে অসুখের সাথে কাটিয়ে দেয়, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না করে, ইমানদারের এক রাতের অসুখের বিনিময়ে সকাল হতে হতে তার গুনাহ এমন ভাবে মাফ হয় যেন এই মাত্র মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। তাহলে ইমানদারের জীবনে কোনো হতাশা নাই। ইমানদার ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, ইমানদার যন্ত্রণায় মুসিবতে পড়লেও আলহামদুলিল্লাহ। ইমানদার মানেই তার জীবনে কোনো হতাশা নাই। কে কে দিল না দিল, কে পক্ষে থাকলো কে বিপক্ষে থাকলো, ইমানদার তার কোনো পরোয়া করে না। ইমানদারের টার্গেট একটাই, আমার আল্লাহ আমার পক্ষে না বিপক্ষে, আমি আল্লাহকে খুশি করতে পেরেছি নাকি পারি নাই, এইটাই হচ্ছে মূল লক্ষ্য। আল্লাহ পাক আমাদের সকলকেই সুখে দুঃখে বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করে তার উপরেই ঈমান রেখে তার কাছ থেকেই সাহায্য নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।